তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? হুম, এটাই হইতে পারে। মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে। এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই, মানে সবার সাথেই শুইতে পারে। হ্যাঁ, তারা তারা রাত্রে না খায় ঘুমাবে না, তারা পরিমণিকে খেয়েই ঘুমাবে। সে পরিমণি দিব্যি আবার তার মতো করে চলতেছে, চলবে, এগুলার বিচার হবে না। আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটি ক্লিক করার জন্য। যে বিষয় নিয়ে কথা বলবো, ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আসলে আমি এই 12 তারিখে নিয়ে মিথিলা একটা আছে, তারপর কি পরিমণি, আমি চাচ্ছিলাম না তাদের কিনা কথা বলতে, আমি কথা বলতে বাধ্য হচ্ছি তাদের নিয়ে। রিসেন্ট ওনাকে নিয়ে একটা নিউজ হচ্ছে, পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। উনি কাজের মেয়েকে মারছে, খুব বাজেভাবে মারছে, এবং কি ওই আপুটাও খুব বাজেভাবে ব্লেম দিচ্ছে ওনার পর। উনি 12 তারিখ এক এক দিন এক এক ব্যাটা নিয়ে থাকে। শেখ সাদি পর্যন্ত ওনাকে মারছে, মাইরা ঈদের দিন হাসপাতালে পাঠাইছে। শেখ সাদির সাথে একই বিছানা থাকে, রাত কাটায়। এই ব্যাপারগুলো নিয়ে উনি জানছে, যদিও ওনার এতটুকু বলা ঠিক হচ্ছে না পাবলিকলি। আমার আসলে ঠিক হচ্ছে না কেন, এগুলো তো সব ওপেন, জানে পরিপূর্ণ কি। তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? হুম, এটাই হইতে পারে। বর্তমান স্বামী হইতে পারে। মানে হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। এখন এই উপর এটার উপর বেস করে পরিমণি আমার লাইভে আইসা সে খুব সাধু, আমি কি করি, আমি কাজের লোকদেরকে কাজের লোক হিসেবে দেখি না, আমি ঈদ চান আসলে ঈদের সময় তাদেরকে কিভাবে কেয়ার করি, তাদের খোঁজ খবর রাখি, এটা সবাই জানেন। মানে সে ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ আমি চাচ্ছিলাম না ইমোশনাল হতে। আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না। উম, এই যে অ্যাক্টিং, সব জায়গায় তো আসলে অ্যাক্টিং চলে না রে বোন। এই তুই আমার কিসের বোন, 12 তো সব জায়গায় চলে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেও ঘৃণা করে আসলে। তুই আসলে কে, তাই না? এই জাস্ট চামড়া থাকলে যে চামড়ার বিজনেস করে যে এত দূর যাওয়া যায়, এত কিছু করা যায়, এই চামড়া, এটা বাস্তব একটা উদাহরণ পরিমণি, বাস্তব। এখন ওই আপুটা আবার বলতেছে পরিমণি তো এগুলো অস্বীকার করছে অলরেডি। ইভেন ওই আপুটাকে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে, তোর গুম করে দেবো, এই সেই অনেক কিছুই করতেছে। ও কতটা অমানবিক, ও কতটা পাষণ্ড, ও কতটা জানোয়ার, যে কিনা মাইরা সে ঘুমাচ্ছে, তাকে ডাক্তার কাছে নিয়ে যাবে, হাসপাতালে নিবে, বাকি বিষয়। ইভেন এটা তো একটা এজেন্টের মাধ্যমে তারা কাজের লোক ডাকাতে, এই ব্যাপারটা তো চালু হয়েছে। তো এজেন্টের মাধ্যমে পরিমণি বাসায় ওই মহিলাটা বা ওই আপুটা গেছে। তো ওই আপুটাও তার এজেন্টকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে তার এজেন্ট বলতেছে ম্যাডাম ঘুমাচ্ছে, পরি ঘুমাচ্ছে। আপুটা বারবার বলতেছে আমার জীবনের চাইতে, একটা মানুষের জীবনের চাইতে তার ঘুমটা আসলে বেশি। আসলেই একটা মানুষের জীবনের চাইতে তার তার ঘুমটা বেশি। আই ডোন্ট নো, আমি জানি না, আমার এখানে কিছু বলার নাই, আমি জানলেও কিছু বলার নাই। এই পরিমণিদের কোনো বিচার হবে না এই দেশে। যেই সরকারি ক্ষমতায় থাকুক, যারাই আসুক, তাদেরকে চামড়াতে রেখে ফেলাইব, সত্যকে ধুয়ে মুছে শেষ করে দিব, মিথ্যাকে তারা যত্ন করে সাজায়া পাবলিকের কাছে তুলে ধরবো যে না, এটা আসলে এরকম কোনো কিছু দেখবেন, এরকম এটার সঠিক বিচার হবে না। হয়তোবা এই মহিলা, হয়তোবা আমি জানি না, সরি আমি বারবার মহিলা বলতেছি, আপুটা হয়তোবা বিশাল একটা অঙ্কের কাছে হেরে যাবে, টাকার কাছে, বিশাল একটা হুমকি দামকির কাছে হেরে যাবে, হয়তোবা। কিচ্ছু হবে না এই পরিমণিদের, এই 12 কিচ্ছু হবে না, ওরা একটা পশম ছিঁড়তে পারবে না। বাংলাদেশের পুলিশ বলেন, বাংলাদেশের আইন ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ক্ষমতাসীন লোকরা বলেন, কারণ তাদেরকে উনি চালায়। তাদের রাতের খাবার পরিমণি, রাত্রে কেউ না খেয়ে ঘুমাইতে চায় না, এটাই স্বাভাবিক। সো যারা এই সমাজের মাথা, যারা এই রাষ্ট্রের মাথা, সমাজ কেন বলতেছি আমি, হ্যাঁ, তারা তারা রাত্রে না খেয়ে ঘুমাবে না, তারা পরিমণিকে খেয়েই ঘুমাবে। সো এটার বিচার কোনো কিছু হবে না, এটার কোনো না কোনোভাবে দেখবেন সমাধান হয়ে গেছে। পরিমণি দিব্যি আবার তার মতো করে চলতেছে, চলবে, এগুলার বিচার হবে না। সো আমরা এই দেশি, এটাই আমার স্বাধীনতা, এটাই আমাদের স্বাধীনতার ফসল ভোগ করতেছি, আমরা করবো আরো। প্রথম স্বাধীনতার ফল তো ভোগ করছি,
দ্বিতীয় স্বাধীনতার ফলো ভোগ করতেছি, আরও অনেক করতে হবে, আমরা করব। এখানে আমি আসলে মুখ দেয়া খুব বিশ্রী আসতেছে। আমি কিছু নিয়ম কানুনের কারণে বা আমার ভিডিও আমার ছোট ভাই দেখে, অনেকেই দেখে, যার কারণে আমি গালাগালি করতে পারতেছি না। এখন অনেকে বলবেন যে ভাই গালাগালির চেয়ে কম কিছু করছেন কিনা। আমি খুব ভদ্রভাবে গালাগালি করছি, বাট আমার খুব অভদ্রভাবে গালাগালি করতে ইচ্ছে করতেছে, খুব বাজেভাবে। কারণ এরা মানুষ না। শেখ সাদী এটা আরেক টুকটুকের বাচ্চা। এদের বংশ পরিচয়, এদের বাবা মা, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আসলে আমি মাঝে মাঝে অবাক হই। আমি আমার অনেক ভিডিওতে এগুলো বলি, এদের বাবা মা কি আসলে সমাজে চলে না? আচ্ছা, এরা কি সমাজের সাথে ঈদ করে না? একসাথে বাজারে তাদের সাথে দেখা হয় না? বা তারা কি মসজিদে গিয়ে নামাজ পড়ে না? আমি বুঝি না কেমনে করে, কেমনে চলে, তারা কেমনে রাস্তায় বের হয়। লজ্জাবোধ, মানে কথা বলে না যে মিডিয়াতে যারা কাজ করে বা যারা ক্যামেরার সামনে কাজ করে, আমি তো ক্যামেরার সামনে কাজ করতেছি বা কথা বলতেছি, যাই হোক ওটা আলাদা বিষয়। তাদের আসলে লাজ লজ্জা বলতে কিচ্ছু থাকে না, থাকা উচিত না। হয়তোবা আস্তে আস্তে আমারটাও থাকবে না, হয়তোবা তখন আমি দিব্যি গালাগালি করতে পারবো, ইচ্ছা মতো তার মতো গালাগালি করতে পারবো। গালাগালি করে কি ইলিয়াস সাংবাদিক, ওনারা যেভাবে গালাগালি করে, তারপর মুফাসসেল, তারপর শেফুদা, তাই না? ভিডিও বেশি বড় করবো না, 12 বাতারি নিয়ে আমি বেশি কথা বলতেও চাই না। তবে আমি চাই এটা একটা বিচার হোক, কিন্তু কোনো লাভ হবে না, চাওয়া পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ভালোবাসা অবিরাম। টাটা।